একটা সময় ছিল, কত বন্ধু বান্ধব ছিল আমার। তারা তাদের কাজে আমাকে ডাকতো। কত প্রিয় মানুষ, কত ভালোবাসার মানুষ ছিল, যারা ভালোবাসার কথা বলে আমাকে চমৎকারভাবে ব্যবহার করে ফেলতো। যাদেরকেই আমি আপন ভেবে মনের কষ্ট শেয়ার করেছি, তারাই আমার দুর্বলতার সুযোগ নিয়েছে। সব মিলিয়ে আমি ভেবে দেখেছি, কাছের মানুষ, আপন মানুষ, প্রিয় মানুষ কোনো কাজে না আসলে তারা কাছেও ভিড়তে দেয় না। একেবারে মন্দ হয় না একাকিত্ব সেই সব মানুষ থেকে, যারা শুধুমাত্র স্বার্থের জন্য কাছে বেড়ে। এই কাছে বেড়া মানুষগুলো আপনার জীবনের ক্ষতি ছাড়া কখনো উপকারটা চাইবেই না। শুধুমাত্র মানুষের দ্বারাই সম্ভব একজনকে কাঁদিয়ে আরেকজনকে হাসানো। দিনের ব্যস্ততা কিংবা রাতের গভীরে আমি যাদের সহযোগিতায় ছুটে গিয়েছিলাম, তাদের রক্তচক্ষু আমাকে মাঝে মধ্যেই অবাক করেছে। আপনি ভাবেন, একটা মানুষ কংক্রিটের মতো শক্ত মনের। ইতিহাস সাক্ষী, কোনো মানুষই শক্ত মনের হয়ে জন্মায় না। এই পরিস্থিতি, আমাদের আচরণ কিংবা মানুষের রক্তচক্ষু একটা মানুষকে পরিবর্তন করে দেয়। ধরেন যে মানুষটা আপনাকে 10 দিন উপকার করতে আপনার পাশে ছুটে আসলো নির্দ্বিধায়, তারপরও সেই মানুষটার নামেই আপনি একটা বদনাম করে বসলেন। কিংবা আপনার খুব কাছের বন্ধুটাকেও একটা স্বার্থের জন্য চোখ লাল করে প্রতিবাদ করার ডিসিশন নিলেন। সেইখান থেকেই একটা মানুষ বদলে যায়। খুব সহজে কিংবা না পারতেই একজন মানুষ কখনোই বদলায় না। এই যে আমাদের সৃজনশীল চলাফেরা, অনেকের সাথে ওঠা বসা, এখান থেকে আমরা একটা জিনিস খুব ভালো করেই শিখতে পারি। মানুষ